নমস্কার, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও একটি পুরনো অথেন্টিক নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। জিরের বাটায় দুধ পটল। এই জন্য 500 গ্রাম পটল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে মাথার দিকটা একটু একটু করে চিড়ে নিয়েছি। লাগবে জিরে বাটা, আদা বাটা, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, কাঁচা লঙ্কা খুব সামান্য, বেশি একটা ঝাল ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, পটলগুলো হালকা ভেজে তুলে নেব। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কয়েকটি গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। পটলগুলো আমি সব একসঙ্গেই ভাজতে দিয়ে দিচ্ছি, কারণ খুব একটা কড়া ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই হবে। পটল ভাজতে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি একদম হলুদ দেব না। কাশ্মীরি 1 চিমটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যতটুকু কালার হবে ততটুকুই। মশলাটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের থেকে একটু বেশি। আর দেব খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম 1 ছিটে, ব্যাস, আর দেব না। আর মশলা ধোয়া মিক্সার গ্রাইন্ডারে যে মশলা করেছি সেই ধোয়া জলটা দিয়ে আমি মশলাটা একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা মেশানো প্রায় হয়ে গেছে। পটল কিন্তু খুব উপকারী একটি সবজি, পেট ঠান্ডা রাখে, লিভার ভালো রাখতে পটল খুব সাহায্য করে। আমি এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, নারকেলের দুধও ব্যবহার করা যায়। পটল ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম হালকা করে পটলটা ভেজে নেবেন। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করি। একদম পুরনো রান্না এটি, আমার মায়ের কাছ থেকে শেখা। কড়াইতে আর সামান্য একটু তেল দিলাম। এইবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি মশলাটা ওর সঙ্গে অ্যাড করব। এবার দেব গোটা গোলমরিচ, 8-10টি গোটা গোলমরিচ আমি এর সঙ্গে দিলাম ফোড়নে, কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিলাম দুটো তেজপাতা, আমি তেজপাতাটা টুকরো করে দিয়েছি, কারণ এতে ফ্লেভার ভালো হয়। ফোড়নের গন্ধ বেরিয়েছে। এবার যে মশলাটা আমি একসাথে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যারা নতুন আমার ভিডিওটি দেখবেন, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট তো করবেনই, এই অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা সবাই দই পটল খাই, পটল পোস্ত খাই, কিন্তু দুধ পটল আমরা অনেকেই জানি না বা সহজে খাই না। দুধ পটল, পটল খেতে খেতে যখন অরুচি ধরবে তখন এই ধরনের একটা রান্না কিন্তু আবার নতুন করে পটলের স্বাদ এনে দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে 1 চামচ দিলাম, যেহেতু দুধ দিচ্ছি, দুধটাও একটু মিষ্টি, তাই 1 চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম। আর 3টে কাঁচা লঙ্কা সামান্য ফাটিয়ে দিয়েছি, খুব একটা বেশি কাঁচা লঙ্কা এর সঙ্গে
ভালো লাগবে না। দিয়ে দিলাম দুধ। এই দুধটা দিয়েই কিন্তু রান্না হবে, আলাদা কোনো জল আমি এর সঙ্গে অ্যাড করব না। গ্রেভিটা এই দুধ দিয়েই হবে। এইবার আমি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো এর সঙ্গে অ্যাড করব। দিয়ে দিলাম পটলগুলো। এইবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে 7-8 মিনিট মতো আমি রান্না করে নেব। ফুটে উঠেছে পটলগুলো। এইবার গ্যাসটা আমি সিম করে দিয়েছি, দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব পটলটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। পটল সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালার কিন্তু খুব একটা বেশি হয়নি, একটু সাদা ধরনেরই হয় এই রান্নাটা। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু, দুর্দান্ত স্বাদের হবে এই পটলের দুধ পটল। আপনারা একবার করে দেখবেন, জিরের বাটায় দুধ পটল অসম্ভব খেতে ভালো হয়। 1/2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম। গন্ধ কিন্তু অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারবেন। পরোটা দিয়ে দিলাম ঘি। ঘি নিরামিষ রান্নায় যাই কিছু দিন না কেন, ঘি না দিলে কিন্তু নিরামিষ রান্নার কোনো স্বাদই আসে না। 1 টেবিল চামচ ঘি আমি এর সঙ্গে দিলাম। হয়ে গেছে জিরের বাটায় দুধ পটল। এবার যেই বাটিতে আমি পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যেই তুলে আবার দুধ পটল তুলে নিচ্ছি। রান্না আমার রেডি হয়ে গেছে দুধ পটল। আপনারা সকলে ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।